রাধে রাধে বন্ধুরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। ভগবান বিষ্ণুকে সমর্পিত এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায়। এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীর পুজো করলে তারা তুষ্ট হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এবং মনস্কামনা পূর্ণ হয়। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং এবছর 2রা জুন না 3রা জুন কোন দিন আমরা এই অপরা একাদশী ব্রত পালন করব, এছাড়াও পালনের সময় ইত্যাদি সকল বিষয় নিয়ে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহপূর্বক তা আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকা সকল ব্যক্তি নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে পুণ্য লাভ হয় এবং কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে ও দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এবছর এই অপরা একাদশী তিথি শুরু হচ্ছে 2রা জুন 2024 সকাল 5টা 4 মিনিটে এবং এই একাদশী তিথির সমাপ্তি ঘটছে 3রা জুন 2024 রাত্রি 2:41 মিনিটে। এই একাদশী তিথি এবছর 2রা জুন এবং 3রা জুন দুদিনই পালন করা যাবে, কিন্তু 2রা জুন সূর্য উদয় হচ্ছে সকাল 4:56 মিনিটে আর দশমী তিথি থাকছে 2রা জুন সকাল 5টা 4 মিনিট পর্যন্ত। যেহেতু শাস্ত্র মতে দশমীযুক্ত একাদশী বর্জন করা শ্রেয়, আর তাই আমরা এই একাদশী ব্রত পালন করব 3রা জুন। 2রা জুনও এই একাদশী ব্রত পালন করা যেতে পারে, কিন্তু এই একাদশী ব্রতর পূর্ণ ফল 2রা জুন পালন করলে লাভ করা যাবে না। অপরা একাদশীর পালনের সময় হচ্ছে পরের দিন অর্থাৎ 4ঠা জুন 2024 মঙ্গলবার সকাল 4:51 থেকে সকাল 9:21 মধ্যে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।